এই অবেলায় যে মানুষটা কোথায় চলে গেল? কত করে বললাম যেও না, আকাশে অনেক মেঘ জমেছে, বৃষ্টি আসতে পারে, কিন্তু আমার কথা শুনলই না। ঢং ঢং করে কাজ করতে চলে গেল। কি গো বউ, একে তো এত ঝড় উঠেছে, তুমি বাইরে এভাবে দাঁড়িয়ে আছো কেন? এই ঝড়ের মধ্যে কিভাবে কাজ করব বলো? তাই তো বাড়িতে চলে এলাম। তাড়াতাড়ি ঘরে চলো, এক্ষুনি মনে হয় বৃষ্টি আসবে। বৃষ্টি হলে তো তোমার অনেক ভালো লাগে। হ্যাঁ, বৃষ্টি পড়লে আমার ভালো লাগে, কারণ তখন পরিবেশটা শান্ত হয়ে যায়। আর টিপ টিপ বৃষ্টির ফোঁটাও আমার অনেক ভালো লাগে, কিন্তু সেটা ঘরের মধ্যে পড়লে এটা একদম ভালো লাগে না। দেখো না, আমাদের ঘরের চাল থেকে টিপ টিপ করে বৃষ্টির ফোঁটা পড়ছে। ঘরটা এখন একবার সারানো দরকার। শুধু বললেই কি হয়? এর জন্য তো অনেক টাকা দরকার। আর তুমি তো জানোই আমার অবস্থা কিরকম। হাতে যা কয়েকটা টাকা আসে তা দিয়ে সংসারটা চালাই। এর বাড়তি খরচ তো আমি করতে পারবো না। আরো কয়েকদিন দেখি, যদি ভালো টাকা পয়সা আসে তখন না হয় সারাবো। হ্যাঁ গো, দেখো না, কালকের ওই ঝড়ের হাওয়াতে আমাদের ঘরের চালের এক পাশটা ভেঙে গেছে। এখন এই ভাঙা চালে কি করে থাকবো বলো? তুমি যাও না, গ্রামের প্রধানকে গিয়ে বলো আমাদেরকে সাহায্য করতে। তুমি না হয় তাকে বলো কিছু টাকা ধার দিতে। কিছু টাকার ব্যবস্থা হলে ঘরটা তো ঠিক করা যাবে। হ্যাঁ, সেটা অবশ্য মন্দ বলনি। এই বাহানায় গ্রাম প্রধানের কাছ থেকে কিছু টাকা পাওয়া যাবে। কিন্তু এই টাকা নেওয়ার ক্ষেত্রে সে আমার কাছ থেকে কি চেয়ে বসে তার কোনো ঠিক নেই। দেখ রাতুল, একে তো এতদিন টাকা বাকি রেখেছিস, এখনো আমার হাতে আমার টাকা এসে পৌঁছায়নি। এত সময় আমার হাতে নেই। তুই আমাকে তাড়াতাড়ি টাকা দিবি, না হলে আমাকে অন্য রাস্তা দেখতে হবে। এই নে, এই কাগজে একটা টিপসই করে দে। আর দেরি করবি না, তাড়াতাড়ি টিপসইটা করে দে তো। এসব কে বলছেন গ্রাম প্রধান? এটা তো একটা সাদা কাগজ। এটাতে আমি কেনই বা সই করব? আমাকে আপনি 1 মাস সময় দিন। 1 মাসের মধ্যে আমি আপনার সব টাকা পরিশোধ করে দিব। কিন্তু আমাকে এইসব কাগজে সাইন করতে বলবেন না। আমি বাবা মূর্খ মানুষ, অত পড়ালেখা জানি না। কি করতে কি করে ফেলবো। দেখ, তোকে আমি অনেক সময় দিয়েছি, আর কোনো সময় দিতে পারবো না। আর তুই সেখানে আরো 1 মাস সময় চাইছিস, তাই বেশি কথা না বলে সাইনটা করে ফেল। কি রে রাজীব, অনেক দিন পরে, তোকে তো এখন দেখাই যায় না। তা কি মনে করে আজকে আমার কাছে এলি? তা সবকিছু ভালো চলছে তো? না গ্রাম প্রধান, আমার অবস্থা একেবারেই ভালো নয়। গতকাল প্রচন্ড ঝড়ের হাওয়ায় আমার ঘরের চাল একপাশে ভেঙে গিয়েছে। এখন আর না সারিয়ে উপায় নেই। ঘরের মধ্যে টিপ টিপ করে বৃষ্টির ফোঁটা পড়ছে। আমাকে যদি কিছু টাকা দিয়ে সাহায্য করেন তাহলে আমার অনেক উপকার হতো। ঠিক আছে, টেবিলের উপর ওই সাদা কাগজে একটা টিপসই করে কত টাকা লাগবে নিয়ে যা। কিরে রাতুল, তাড়াতাড়ি টিপসইটা কর। এই কাগজে সাইন না করে তুই এখান থেকে বের হতে পারবি না। তোর ঘর বাড়ি জমি জমা সবকিছু আমার নামে লিখে দে, না হলে তোর টাকাই শোধ হবে না। না হলে তুই এখান থেকে যেতেও পারবি না। দে বলছি, তাড়াতাড়ি সাইন করে দে। রাজীবের সামনে গ্রাম প্রধান যেভাবে রাতুলকে ধমক দিয়ে বাড়ি সম্পদ লিখিয়ে নিচ্ছিল, তা দেখে রাজীব ভয় পেয়ে টাকা না নিয়ে চলে গেল। আর সে আসার সময় হলো আরেক বিপত্তি। সে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখতে পায় এক বৃদ্ধ মহিলা তাকে ডাকছে। তাই রাজীব তার সামনে গিয়ে দাঁড়ালো। বাবা, সারাদিন ধরে কিছুই খাইনি, আমাকে কিছু টাকা দাও, না হলে কিছু খাবার খেতে দাও, এতে অনেক ভালোই হবে। না মাসিমা, আমার কাছে একটাও টাকা নেই। আর আমার অবস্থাও এখন খুব খারাপ। গতকালকের ঝড়ে আমার ঘরে চাল উড়িয়ে নিয়ে চলে গেছে। তাই আপনি এখন আমার সঙ্গে চলুন, আমার বাড়িতে চলুন, গিয়ে কিছু খাবেন সেখানে। বাবা, তুই তো অনেক ভালো মানুষ। যাই হোক, আমাকে আর খাওয়াতে হবে না,
তোর কথাগুলো শুনে মন ভরে গেল। এই নে, আমি তোকে একটা লাউ আর লাউয়ের বিচি দিলাম। এটা তুই তোর বাড়ির চালের উপর লাগিয়ে দিবি। এতে তোর সব সমস্যা দূর হবে। মাসিমা তো অনেক ভালো ছিল। যাই হোক, তিনি আমাকে যে লাউয়ের বিচিগুলো দিলেন সেগুলো তো চালের উপর লাগিয়ে দিয়েছি। সেগুলোতে লাউ ধরলে বাজার থেকে আর সবজিও আনতে হবে না। এখন যাই, ঘুমিয়ে পড়ি, অনেকটা রাত হয়ে গেল। তারপর রাজীব আর রাজীবের বউ সেই রাতে ঘুমিয়ে পড়ে আর ঘুমের মধ্যে ভাবতে থাকে কি করে তার ঘরটা সারাবে। পরের দিন সকালবেলা কই গো গিন্নি, দেখে যাও কি হয়েছে। আমাদের ঘরের চালটা একেবারে ঠিক হয়ে গেছে। ওই মাসিমার আশীর্বাদে আমাদের ঘরের চালটা লাউ শাকে একদম ঢেকে গেছে। এখন আর আমাদেরকে ঘর সারাতে হবে না, এভাবেই আমরা কাটিয়ে দিতে পারবো। হ্যালো বন্ধুরা, জয়া কার্টুন টিভিতে তোমাদের সকলকে স্বাগত। আমার গল্প যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে আমার গল্পগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছাতে পারে।